নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য বং বেগুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে তৈরি হতে শুরু করেছে বেশ কিছু কম তেল মশলাযুক্ত নিরামিষ রান্না। তার মধ্যে আজকে আমি শেয়ার করছি বাঙাল বাড়ির খুব জনপ্রিয় একটি রান্না। এর নাম বলতে পারেন মরিচ ঝোল বা ঝালের ঝোল। যেরকম কম মশলাপাতি লাগে সেরকমই খেতে কিন্তু একদম অনবদ্য হয়। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দেখুন বেশ কিছুটা মিষ্টি কুমড়ো, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লাউ শাকের পাতা, ডুমো করে কাটা আলু, সজনের ডাঁটা, ঢ্যাঁড়স, শিম, সেদ্ধ করে রাখা এঁচোড়, বড়ি, তেজপাতা আর কিছুটা আদা। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে প্রথমেই আমি বড়িগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নায় কিন্তু বড়িটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ বড়ি ব্যবহার করলে এই মরিচ ঝোল বা ঝালের ঝোলের স্বাদ কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। আজকে আমি এখানে বিউলি চালের বড়ি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি এবারে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে হালকা হালকা করে এগুলোকে একটু ভাজবো। যেহেতু কুমড়ো আর আলু একটু ভাজা হতে সময় বেশি নেয়, তাই জন্য এটাকে আমি প্রথমে দিলাম। সব সবজি কিন্তু একসঙ্গে দেবেন না, যেই সবজির কুকিং টাইম যেরকম সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে। তো আমি প্রথমে আগে কুমড়ো আলু দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব, তারপর ধাপে ধাপে বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। এরপর এর মধ্যে কেটে রাখা শিম আর সজনের ডাঁটাটা দিলাম, তার সঙ্গে কচি লাউয়ের যে ডগাগুলো থাকে সেটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব একসঙ্গে। এই রান্নাটা কিন্তু হতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, তার সঙ্গে কিন্তু মশলাপাতিও বেশ কম লাগে, তাই জন্য গরমের সময় এটা বেশ উপাদেয়। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর গ্রেট করে রাখা আদা। এখানে হলুদ গুঁড়োটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, খুবই সামান্য পরিমাণে কিন্তু হলুদ দেবেন। আসলে মরিচ ঝোল বা ঝালের ঝোল এই রেসিপিটাতে কিন্তু হলুদের ব্যবহার সেই অর্থে হয় না বললেই চলে। আমি তাও সামান্য পরিমাণে একটু দিলাম, যেহেতু আমাদের বাড়িতে একটু দেওয়া হয়। এবারে এটাকে ভালো করে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশিক্ষণ লাগে না, তো ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য ছেড়ে দেব। নুন থাকার ফলে সবজি থেকে জল রিলিজ করবে, আর সেই জলেই কিন্তু সবজিগুলো বেশ নরম হয়ে মজে যাবে। এই অবস্থায় এতে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ শাকটা। আমি আজকে এই রান্নাটা মানে মরিচ ঝোল লাউয়ের শাক দিয়ে করেছি, আপনারা কিন্তু কুমড়োর শাক দিয়েও করে দেখতে পারেন। কুমড়োর শাকেও কিন্তু এই রান্নাটা অনবদ্য হয়। সমস্ত সবজিগুলোকে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। শাকটা যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মজে যায়, তার জন্য সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিতে হবে। দেখুন শাকটাও কিন্তু বেশ মজে গেছে। এই অবস্থায় এর মধ্যে 4-5টা গোটা কাঁচা লঙ্কা আর ওই ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। সবকটা সবজি এখানে দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আর জলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। রেসিপিটার নাম ঝালের ঝোল বা মরিচ ঝোল, তাই ঝোল কথাটা শুনে বুঝতেই পারছেন এখানে কিন্তু জলের ব্যবহার একটু বেশি মাত্রায় হবে। আগে জলটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিলাম। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর মিষ্টির জন্য আমি এখানে একটু বাতাসা ব্যবহার করলাম, যেহেতু আমি চিনিটা আজকাল অ্যাভয়েড করছি তাই বাতাসাটা দিলাম। এরপর সব কিছুকে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়। তার সঙ্গে যে সিক্রেট উপকরণটা বললাম সেটা হচ্ছে ভাতের মাড়। একটা ছোট বাটির 1 বাটি ভাতের মাড় আমি রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সব শেষে এই ভাতের মাড়টা অ্যাড করলে কিন্তু এই গ্রেভিটার মানে মরিচ ঝোলের যে একটা থিকনেস আছে সেটাও খুব সুন্দর বাড়ে, আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়।
তারপরে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই মরিচ ঝোল। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই গরমে। ধন্যবাদ।